الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد جبر كل قرآن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وما تأخر أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক আমাদেরকে পবিত্র শাবান মাসের সর্বশেষ জুমায় রমজানের পূর্বের জুমায় আল্লাহ পাক আমাদের সকলকে দুনিয়ার সমস্ত ফিতনা হাসাদ থেকে ইবাদত করে বাছাই করে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য মন প্রাণ উজাড় করে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ দুরূদ ও সালাম প্রেরণ করছি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুত্তাকিন সাইয়্যিদুস সাহাবায়ে ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি রমজানের একেবারেই নাকের ডগায় চলে এসেছে আর হয়তো রমজানের এবং আজকের দিনের মাঝখানে হয়তো বা একটা দিন আমরা পাবো এজন্য আজকে আমরা আলোচনা করব রমজানের রোজা ফরজ হওয়ার ইতিহাস কিভাবে রমজানের রোজা ফরজ হল এবং এই রমজানের রোজা গুরুত্ব কি এর ফজিলতটা কি এই লাভটা কি এই বিষয়ে আমরা সংক্ষিপ্ত সময় আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে যত বিধিবিধান দিয়েছেন সমস্ত বিধিবিধানগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন সংক্ষিপ্তভাবে বর্ণনা করেছেন নবীজি এসে সেটা বিস্তারিত বলেছেন কিন্তু রোজা এমন একটা ইবাদত যে ইবাদতের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বিস্তারিত বলেছেন, এত বিস্তারিত
কোনো ইবাদতের ব্যাপারে আল্লাহ পাক বলেন না। একজন ব্যক্তি রোজা রাখবে কিভাবে, রোজাটা ভাঙবে কিভাবে, এই ব্যক্তি যখন অসুস্থ থাকবে তখন কি করবে, এই ব্যক্তি যখন সফরে থাকবে তখন রোজার হুকুম কি, এইভাবে করে প্রত্যেকটা বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে এত বিস্তারিত বলেছেন, অন্য ইবাদতের ক্ষেত্রে এত বিস্তারিত বলেন না। এত বিস্তারিত বলার কারণ হচ্ছে আমার বান্দারা রোজা রাখবে কষ্ট করে, না খেয়ে রোজা রাখে, নিজের শরীরকে যখন কোনো ব্যক্তি কষ্ট দেয় না খেয়ে রোজা রাখার মাধ্যমে, এইটা কিন্তু কোনো মানুষ দেখানোর জন্য নয়। মানুষ দেখানোর জন্য আপনি টাকা পয়সা দান করতে পারেন, লোকে যাতে আপনাকে দানশীল করে। মানুষ দেখানোর জন্য আপনি বিশাল একটা মসজিদ করে দিলে সবাই বলবে অমুক মসজিদটা অমুক করেছে, মনে মনে আপনার ইয়ে থাকতে পারে যে না যাই করুন অন্তত মানুষ আমার নাম যেন বলে। কিন্তু রোজা এমন একটা ইবাদত, যে ইবাদত নিজের শরীরকে কষ্ট দিয়ে না করে দীর্ঘক্ষণ সময় পানি পর্যন্ত পান না করে ওই ব্যক্তি রোজা রাখছে। এই রোজা রাখার ভিতরে কখনো মানুষ দেখানোর জন্য হতে পারে না। এই রোজাটা রাখে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। এই কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ পাক নিজে ঘোষণা দিয়েছেন যে আমার বান্দারা যেহেতু রোজার ক্ষেত্রে তার ভিতরে কোনো লৌকিকতা কাজ করে না, সে কষ্ট দিয়ে শরীরকে কষ্ট দিয়ে রোজা রাখে অন্য কোনো ব্যক্তিকে খুশি করার জন্য নয়, আমি আপনাকে খুশি করার জন্য। এই জন্য রোজার প্রতিদান আমি কোনো ফেরেশতাদের মাধ্যমে দিব না, রোজার প্রতিদান স্বয়ং আমি আল্লাহ নিজ হাতে দিই। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন যে রোজা রাখতে বান্দা আমার জন্য, এজন্য আমি আল্লাহ নিজে হাতে করে আমার এই রোজাদার ব্যক্তিকে আমি আল্লাহ পুরস্কার দেব। রোজা শব্দটা মুসলমানদের কাছে পুরাতন। আমরা দীর্ঘদিন ধরে রোজা রাখি। এই রোজা শুধুমাত্র আমাদের মুসলমানের ভিতরে আছে তা নয়, বর্তমান সময়ে অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদের ভিতরে এই রোজা আছে, কিন্তু নামটা ভিন্ন। ইংরেজ যারা আছে, খ্রিস্টান যারা আছে, ওরাও রোজা রাখে, কিন্তু ওরা রোজার নাম দিয়েছে ফাস্টিং। কিনা ফাস্টিং শব্দ তারা ব্যবহার করে। আমাদের হিন্দু ভাইরা যারা আছে তারা বলে উপবাস, দীর্ঘক্ষণ না খেয়ে থাকে উপবাস বলে। আবার বিজ্ঞানীদের ভাষায় এই রোজার একটা নাম আছে, সেটা হচ্ছে বিজ্ঞানীরা রোজার নাম দিয়েছে অটোফেসি। কিনা অটোফেসি, শুধুমাত্র নামটা দিয়ে তারা খ্যাত হয় নাই। এই অটোফেসির উপরে রোজার উপরে গবেষণা করে জাপানের এক বিজ্ঞানী, সে এই অটোফেসির উপরে গবেষণা করে রোজার উপরে গবেষণা করে সে নোবেল প্রাইজ পর্যন্ত পেয়েছে। কি বিধান, কি সিস্টেম আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমাদের এই একটা বিধানের উপরে গবেষণা করে অন্যান্য ধর্মাবলম্বীরা নোবেল পুরস্কার পাচ্ছে, আর আমরা রমজান মাস আসলে রোজার কোনো গুরুত্ব আমরা দিতে চাই। আমার ভাইয়েরা, আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে রোজা ফরজ হওয়ার কথা বলেছেন। আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হলো। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনটা ইতিপূর্বে উম্মতের উপরে ফরজ ছিল। এই আয়াতের মাধ্যমে বোঝা গেল রোজাটা শুধুমাত্র আমাদের উপরে ফরজ হয়েছে তা নয়, বরং আমাদের পূর্বে যে উম্মতটা ছিল, যে উম্মত এসেছে, তাদের উপরে রমজানটা ফরজ ছিল। কোন কোন উম্মতের জন্য 3টা রোজা ফরজ ছিল। প্রতি মাসে 13, 14, 15 3টা রোজা প্রতি মাসের ভিতরে আগে উম্মতের জন্য
আবার কোন কোন উম্মতের জন্য সারা বছরে একটা রোজা ফরজ ছিল, আশুরার রোজা। মুহররমের 10 তারিখের রোজা। আবার কোন কোন উম্মতের জন্য 10টা রোজা ফরজ ছিল। আবার কোন কোন উম্মতের জন্য মৌনতার রোজাকে আল্লাহ পাক ফরজ করে দিয়েছিলেন। মৌনতার রোজা মানে হলো মনের রোজা, অর্থাৎ রোজা রেখে একজন ব্যক্তি খেতে পারবেন, রোজা রেখে একজন ব্যক্তি স্ত্রীর সঙ্গে মেলামেশা করতে পারবে, কিন্তু রোজা রেখে শুধুমাত্র মুখ দিয়ে কথা বলতে পারবে না। এইরকম বিধান একটা সময় ছিল। কিন্তু আল্লাহ পাক আমাদের ব্যাপারে রোজাকে ফরজ করে দিয়েছেন 4টি ধাপে। কয়টি ধাপ? রমজানের রোজা আমাদের উপরে ফরজ হয়েছে কয়টি ধাপে? একটা শব্দ রাখি পাকা করবেন, কষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের রোজাটা আমাদের উপরে ফরজ করেছেন একবারে নয়, আল্লাহ এই রোজা প্র্যাকটিস করিয়ে দিয়েছেন নবীজির মাধ্যমে। রমজানের রোজার প্রস্তুতিটা কিভাবে নিতে হয়, সর্বপ্রথম রোজা ফরজ হওয়ার 4টি ধাপের ভিতরে প্রথম ধাপ হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে ঘোষণা দিলেন, তোমরা প্রতি মাসে 3টা করে রোজা রাখবে। কয়টা? প্রতি মাসে 13, 14, 15 এই 3টা করে রোজা তোমরা প্রতি মাসে রাখবে। সাহাবায়ে কেরাম প্রতি মাসে 3টা করে রোজা রাখে। ওই সময় কিন্তু রমজানের রোজা ফরজ হয়। প্রথম রোজা এই বিধানটা নাযিল হলো, নবীজি বললেন প্রতি মাসে তোমরা 3টা করে রোজা রাখবে। সাহাবায়ে কেরাম রাখছে। রাখতে রাখতে নবীজি যখন মদিনায় গেলেন, যাওয়ার পরে সেইখানে দেখতে পেলেন সেইখানে ইহুদিরা খ্রিস্টানরা প্রতি মাসে এই মুহররমের 10 তারিখে তারা রোজা রাখে। মুহররমের 10 তারিখ। নবীজি জিজ্ঞাসা করলেন, তোমরা মুহররমের 10 তারিখে কেন রোজা রাখো? তারা উত্তর দিল যে মুহররমের 10 তারিখ একটা গুরুত্বপূর্ণ দিন। কেন? এই দিনে অনেক ইতিহাস হয়েছে। ফিরআউনকে এই দিনে ডুবানো হয়েছে। এই দিনে আদম আলাইহিস সালামকে ক্ষমা করে দেওয়া হয়েছিল। এই দিনে কিয়ামত কায়েম হবে। আগে বহুবার বলেছি এই দিনের ইতিহাস, আমারও বলবো সামনে সময় আসে। তো এই সমস্ত ফজিলতগুলি যখন নবীজির সামনে পেশ করা হলো, তখন নবীজি বললেন যে এই দিনের ফজিলত তো শুধু তোমরা একা ভোগ করবে তা না, আমরা মুসলমানরাও ভোগ করবো, কিন্তু তোমাদের সঙ্গে মিলিয়ে নয়, তোমাদের বিরোধিতা করে। কিভাবে? তোমরা তো শুধু মুহররমের 10 তারিখ একদিন রোজা রাখো, আর আমার উম্মতেরা মুহররমের 10 তারিখ রোজা রাখবে কিন্তু 2 দিন, হয় 9, 10 অথবা 10। এইভাবে করে রোজার দ্বিতীয় ধাপটা আল্লাহ পাক কায়েম করলেন এই জাতির জন্য। 1 নম্বর হচ্ছে মাসে 3টা রোজা, ওইটা অভ্যাস হচ্ছে। আস্তে আস্তে বললেন মুহররমের 10 তারিখ তোমরা রোজা রাখবা। দ্বিতীয় ধাপ চলে গেল। রমজানের 3 নম্বর ধাপ আল্লাহ বললেন এই একটা নাযিল করার মাধ্যমে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে বান্দারা তোমাদের উপরে রমজানটাকে ফরজ করা হলো, যেমন নাকি পূর্বে তোমাদের উপরে রোজাটা ফরজ করা হয়েছে। আল্লাহ পাকের 3 নম্বর ধাপটা বর্ণনা করার পরে যারা বড় লোক ছিল তাদের জন্য ছোট্ট একটা ছাড় দিয়েছিলেন। আল্লাহ পাক বলেছিলেন, যদি কোনো ব্যক্তি রোজা রাখতে চায় কিন্তু কোনো কারণে রোজা রাখতে না পারে, অথবা রোজা রাখতে পারে যাচ্ছে না, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে পরের আয়াত নাযিল করে বলে দিয়েছিলেন যে যদি কোনো ব্যক্তির সামর্থ্য থাকে দান করার, রোজা রাখতে কষ্ট হচ্ছে, রাখতে পারছে না, ওই ব্যক্তি একজন মিসকিনকে যদি খানা খাওয়ায় সঙ্গে সঙ্গে রোজার বিধান হয়ে যাবে। এইভাবে করে দ্বিতীয় ধাপে আল্লাহ পাক রোজার বিধান দিয়েছিলেন, কিন্তু একটু ছাড় দিয়েছিলেন। একটু ছাড় দিলেন যে যারা রোজা রাখতে চাচ্ছ কিন্তু টাকা পয়সা আছে রোজা রাখতে মনে না চাইলে অমুক অমুক জিনিস করো, হয়ে যাবে। 3 নম্বর ধাপ। কিন্তু 4 নম্বর ধাপে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা জাতির জন্য রোজাকে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেই কথাই কোরআনে বলে দিয়েছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ
জন্য রমজান মাস আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছি। এই রমজান মাসে যে কোরআন নাযিল হয়েছিল, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, সুতরাং তোমাদের সামনে যখন রমজান মাস আসবে তোমাদের বাধ্যতামূলক রোজা রাখা লাগবে। আগের আয়াতে আল্লাহ পাক কিছুটা ছাড় দিয়েছিলেন, যদি কারোর টাকা পয়সা থাকে রোজা রাখতে মনে না চাইলে রোজা রাখার দরকার নাই, না করে দিলে হয়ে যাবে। কিন্তু আল্লাহ পাক পরে আবার আয়াত নাযিল করে বললেন না, যে ব্যক্তির উপরে রোজা যে ব্যক্তি পেয়ে যাবে সেই ব্যক্তি যেন বাধ্যতামূলক রোজা রাখে। এই যে আয়াতটা আল্লাহ পাক বললেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, তোমাদের ভিতরে যে ব্যক্তি রোজা পেয়ে গেল ফালইয়াসুমহু, অবশ্যই অবশ্যই সেই ব্যক্তি যেন রোজা রাখে। এই আয়াতটা নাযিল হওয়ার কারণে পূর্বে যে আয়াতটার কথা বললাম যে রোজা রাখতে মনে না চাইলে পিছনে টান করে দিতে হয়ে যাবে, ওই আয়াতটা রহিত হয়ে গিয়েছে। ওই আয়াতের যে হুকুমটা ছিল ওইটা রহিত হয়ে গেল। আল্লাহ পাক বাধ্যতামূলক করে দিলেন যে না, রোজা রাখতে মনে না চাইলেও বাধ্যতামূলক রোজা রাখা। এটাকে আরবিতে বলে নাসেখ মানসুখ। এটা আপনারা বুঝবেন না, এরা বুঝবেন মাদ্রাসায় যারা আছে। নাসেখ মানসুখ, একটা হুকুমের মাধ্যমে আরেকটা হুকুম রহিত হয়ে যাওয়া। আল্লাহ পাক ৩ নাম্বার আয়াত নাযিল করে বলেছিলেন যে রোজা রাখবে মন না চাইলে দান করে দিবে, রোজার হুকুম হয়ে যাবে। পরের আয়াত আল্লাহ পাক বললেন না, অবশ্যই অবশ্যই রমজান মাস যখন আসবে রোজা রাখাই লাগবে। এই আয়াতের মাধ্যমে পূর্বের আয়াতের হুকুমটা রহিত হয়ে গেছে আমার ভাই। তাহলে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানটা হুট করে নাযিল করেন নাই, ধাপে ধাপে আল্লাহ পাক ফরজ করেছে। এজন্য আমি আরো 2-3 জুমা আগে থেকে বলে আসছি যে হুট করে যেহেতু রমজান মাসে রোজা রাখতে কষ্ট হবে, নবীজি আমলে প্রমাণ করেছেন যে শাবান মাসে তিনি পুরো মাসটা রোজা রাখতেন, অল্প অথবা এই মাসের অধিকাংশ সময় নবীজি রোজা রাখতেন। কেন? যাতে রমজান মাসে কষ্ট না হয়। আরেকটা কারণ ছিল যেটা গত জুমায় বলেছিলাম, সারাটা বছরে যত আমল আপনি করেছেন সমস্ত আমলগুলি আল্লাহর ফেরেশতারা এই রমজান শাবান মাসে আল্লাহর কাছে পেশ করেন। সারা বছরের আমলনামা আপনি সারা বছর যে আমলগুলি করেছেন, নেক কাজ করেছেন, বদ কাজ করেছেন, সমস্ত আমলনামাগুলি এই শাবান মাসে আল্লাহর কাছে তার ফেরেশতারা পেশ করেন। আমার ভাই, এই রমজান মাস আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ আল্লাহর নবী বিশ্ব নবী বলে দিয়েছেন, ইদা দাখালা রমাদান, যখন নাকি রমজান মাস তোমাদের সামনে আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, সঙ্গে সঙ্গে জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয়, ওয়া গুলিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাগুলিকে বন্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। রমজান মাস যখন চলে আসে, আসার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দরজা খুলে দেন। শুধুমাত্র তাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবী হাদিস শরীফের ভিতরে বলে দিয়েছেন, বান্দারে ইদা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, যখন রমজান মাসের প্রথম রজনী চলে আসে, সুদ্দাতিশ শায়াতিন, শয়তানকে বন্দী করে ফেলা হয়, ওয়া মুদাতিল জিন্নি, এবং শয়তানের সঙ্গে সঙ্গে দুনিয়ার ভিতরে যত খারাপ জিন জাতি আছে যারা মানুষের ক্ষতি করতে পারে তাদেরকেও রমজান মাসে বন্দী করে দেওয়া হয়। ওয়া গুলিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা রমজানের প্রথম রাত্রিতে বন্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই যে রমজানের শুরুতে জাহান্নামের যে দরজাটা বন্ধ করে দেওয়া হলো, পুরা মাসের ভিতরে রমজানের জাহান্নামের দরজাটা আল্লাহ পাক খুলবেন না। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাটা আল্লাহ পাক রব্বুল আলামিন উন্মুক্ত করে দেন। ফালাম ইগলাক মিনহা বাবুন, পুরা রমজান মাসের ভিতরে জান্নাতের দরজা বন্ধ হবে না। জাহান্নামের দরজা আল্লাহ পাক বন্ধ করে দেন আর খোলেন না। জান্নাতের দরজা আল্লাহ পাক খুলে দেন আর বন্ধ করে দেন না। শুধুমাত্র তাই নয়, প্রতিটা দিন আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারদের জন্য একটা
একটা ঘোষণা দিয়ে থাকেন, প্রতিটা রাত্রিতে আল্লাহ পাক এই ঘোষণাটা রোজাদারদের জন্য দেন। আল্লাহ পাক বলেন, ইয়া বাদিয়াল খায়রি আকবির, যারা আমার কাছে কল্যাণ চাও, আমার কাছে ভালো চাও, আমার কাছে রিজিক চাও, আমার কাছে ক্ষমা চাও, যারা ওই সমস্ত বান্দাগুলি আমার দিকে ছুটে আসো। ওয়া বাদিয়াশ শাররি আকসির, আর যারা রমজান মাসের ভিতরে খারাপ কাজ করে যাচ্ছ, এই মুহূর্তে তোমরা শান্ত হয়ে যাও, কোনো গুনাহে নিমজ্জিত হয়ে না, খারাপ কাজ করো না, অন্যায় কাজের সঙ্গে জড়িত থেকো না, আমি আল্লাহর দিকে ফিরে আসো। রমজান মাসে আমি আল্লাহর কাছে বেশি বেশি চাও। এইভাবে করে প্রতিটা রাত্রিতে আমার আল্লাহ পাক তার রোজাদারদের জন্য ঘোষণা দিয়ে থাকে, যেরকম সুবহানাল্লাহ। প্রতিটা রাত্রিতে আল্লাহ পাক এই ঘোষণা দেন। আল্লাহ আমাদের জন্য প্রতি রাত্রিতে ঘোষণা দিচ্ছেন, আর আমরা পাই না। রমজানের পূর্বে 12টা প্রস্তুতিমূলক আমলের কথা তর্জমায় বলেছিলাম, জানি না মনে আছে কিনা, মনে না থাকলে ইউটিউবে দেখে নেবেন, আলোচনা ছাড়া আছে। রমজানের 12টা প্রস্তুতি গত জুম্মায় যেগুলি বলেছিলাম, যদি পরিপূর্ণ পালন করতে পারেন তাহলে রমজানের পরিপূর্ণ বরকত আল্লাহ আপনাদেরকে দিবে ইনশাআল্লাহ। এজন্য রোজার ফজিলত আমাদের প্রত্যেকের জানার দরকার আছে না নাই? একটা ফজিলত কেবল বললাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে নিয়ে বলছেন, ও আমার সাহাবীরা, জানো তোমরা আল্লাহ পাক রোজাকে এত পছন্দ করেছেন, রোজা যারা রাখে তাদেরকে আল্লাহ কেমন পছন্দ করেছেন তোমরা জানো? নবীজি বলেছেন, জান্নাতের ভিতরে একটা দরজা থাকবে, যে দরজার নাম হবে রাইয়ান। কি নাম? রাইয়ান। নবীজি বলেছেন, সাহাল ইবনে সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু রাইয়ান, জান্নাতের ভিতরে একটা দরজা আছে, যে দরজার নাম হচ্ছে রাইয়ান। ইয়াদখুলু মিনহু সাইমুনা ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের কঠিন ময়দানে এই দরজা দিয়ে এক শ্রেণীর মানুষ প্রবেশ করতে পারবে, তারা হচ্ছে রোজাদার। সুবহানাল্লাহ বলবেন না? রোজাদাররা ব্যতীত অন্য কোন ব্যক্তি যত আমল আপনি করেন না কেন, নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু আপনি করেন, কিন্তু আপনার জীবনে রোজা নাই, মানে সব আপনি এই জান্নাতে প্রবেশ করতে পারবেন না। এই জান্নাতের নাম হচ্ছে রাইয়ান, দরজার নাম। এই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদাররা প্রবেশ করবে। আল্লাহর নবী বিশ্বনবী হাদিসের ভিতরে বলবেন, হাদিসের ভিতরে বলে দিয়েছেন, ফাইদা দাখালা আখিরুহুম, দুনিয়ার ভিতরে যারা আল্লাহর জন্য রোজা রেখেছে, আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রেখেছে, এমন ব্যক্তিদের সর্বশেষ ব্যক্তি যখন এই দরজা দিয়ে প্রবেশ করবে, অর্থাৎ রোজাদারদের সর্বশেষ ব্যক্তি যখন এই দরজা দিয়ে প্রবেশ করবে, সঙ্গে সঙ্গে এই দরজাটা বন্ধ করে দেওয়া হবে, আর অন্য কোন ব্যক্তি এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। অর্থাৎ নবীজি বোঝাতে চেয়েছেন, এই দরজাটা শুধুমাত্র বানানো হয়েছে রোজাদারদের জন্য। কাদের জন্য বলেন? রোজাদারদের জন্য দরজাটা বানানো হয়েছে। দুনিয়াতে যত রোজাদাররা আছে, সমস্ত রোজাদাররা এই দরজা দিয়ে প্রবেশ করবে। এই দরজা দিয়ে সর্বশেষ রোজাদার ব্যক্তি যখন প্রবেশ করবে, সঙ্গে সঙ্গে দরজাটা বন্ধ করে দেওয়া হবে, আর এই দরজা খোলা হবে না। কারণ অন্যান্য যারা জান্নাতে যাবে অন্য দরজা দিয়ে যাবে, কিন্তু এই দরজা শুধুমাত্র রোজাদারদের জন্য, আর অন্য কোনো ব্যক্তিদের জন্য নয়। সম্মানিত ভাইরা, রোজার ফজিলত বর্ণনা করতে গেলে ঘন্টার পর ঘন্টা লেগে যাবে। নবীজি বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন রোজা রাখে, কয়দিন? একদিন। নবীজি বলেছেন, বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি ৭০ খরিফা, একদিন রোজা রেখেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ পাক আপনার এই চেহারাটা জাহান্নাম থেকে ৭০ বছরের দূরত্বে সরিয়ে দেন। জয় সুবহানাল্লাহ। কয়দিন রোজা রেখেছেন?
আল্লাহ সন্তুষ্টির জন্য একদিন যদি কোনো ব্যক্তি রোজা রাখে 70 বছরের দূরত্ব যত হবে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে তত দূরে সরিয়ে দেন। এখন আপনারা যদি রমজানের 30টা রোজা আল্লাহ সন্তুষ্টির জন্য রাখেন, একদিন সমান 70 দিয়ে গুণের তো কত হয়? এরপরে প্রতি মাসে 3টা রোজা যদি রাখেন আল্লাহ সন্তুষ্টির জন্য, প্রতি সপ্তাহে যদি 2টা করে রোজা রাখেন সোমবার এবং বৃহস্পতিবার, তাহলে আল্লাহ পাক কত দূরে জাহান্নামকে সরিয়ে দিবেন। জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচার জন্য আল্লাহ বহুত রাস্তা বলে দিয়েছেন, কিন্তু আমরা রাস্তায় চলি না। যদি আমরা সামান্য চলি তাহলে কিন্তু জাহান্নাম আমাদের থেকে অনেক দূরে সরে যায়, জান্নাত হাতের মুঠোয়। কিন্তু আমরা চলি না কেন? শয়তান আমাদেরকে ধোঁকা দেয় সেই কারণে। আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্বনবী হাদিসের ভিতরে বলে দিয়েছেন as-সালাওয়াতুল খামসুন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে, এক ওয়াক্ত নামাজের পরে আরেক ওয়াক্ত নামাজের জন্য অপেক্ষা করে, এই যে মাঝখানের যে সময়গুলি আছে এই সময়গুলির ভিতরে সমস্ত সগীরা গুনাহকে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। ওয়াল জুমআতু ইলাল জুমআত, এক জুমআ পড়লো আবার আরেক জুমআ পড়লো, আপনারা যারা গত জুমআ এখানে পড়েছেন আবার এই জুমআ পড়ছেন, এই যে মাঝখানে যে সময়গুলি আছে এই সময়ের ভিতরে যত সগীরা গুনাহ হয়েছে আবার আল্লাহ পাক ওই সগীরা গুনাহকে maaf করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 3 নম্বরে নবী বলেছেন ওয়া রমাদান ইলা রমাদান, একটা রমজান মাস চলে গেল আবার একটা রমজান মাস চলে আসলো, গত রমজান থেকে এই রমজান পর্যন্ত একটা বছরের ভিতরে আমাদের জীবনে যত সগীরা গুনাহ হয়েছে আল্লাহর নবী বিশ্বনবী বলেছেন ও বান্দারা, যদি কোনো ব্যক্তি একটা রমজান মাস পালন করলো আবার আরেকটা রমজান মাস পালন করলো, এর মাঝখানে একটা বছর তার অতিবাহিত হয়ে গেল, চলে গেল। এই যে একটা মাসের একটা বছরের ভিতরে যত ধরনের সগীরা গুনাহ আমার আপনার জীবনে হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র রমজান মাসের ওসিলায় পুরা একটা বছরের সগীরা গুনাহকে আল্লাহ maaf করে দিয়েছেন। কত বড় বরকত হয় এই রমজান মাস। কত বছর রোজা রেখেছেন, আবার এই রমজান মাস আমাদের আসলে এই রমজান মাসে আল্লাহ আমাদের যদি রোজা রাখার তৌফিক দেন তাহলে গত বছর আর এই বছর মাঝখানে একটা বছর চলে গেল প্রায়। এই এক বছরের ভিতরে যত সগীরা গুনাহ আছে সমস্ত সগীরা গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। রোজার ফজিলত আছে না নাই? আছে। যদি বলেন, কিন্তু আমরা রোজা তো রাখতে চাই না। রমজান মাসে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যারা বলেও আছে, দেখবেন চায়ের দোকানগুলিতে লাল কাপড় দিয়ে দেওয়া হয়, হোটেলগুলিতে পর্দা টাঙিয়ে দেওয়া হয়। কেন? কারণ রোজাদার যারা রোজা নেই তাদের উপরে দেখতে কষ্ট হয়, লজ্জা লাগে, এই জন্য তারা হোটেলের বিভিন্ন জায়গায় পর্দা দিয়ে দেয়। আপনি হয়তো লোকচক্ষুর কারণে মানুষের সমাজের ভিতরে লোকজন যখন আপনাকে দেখবে আর বলবে যে ওই ব্যক্তি রোজা নেই এই কারণে খাচ্ছে, এই লজ্জাটা আপনার ভিতরে লাগতেছে, এই জন্য আপনি হোটেলের ভিতরে বসে পর্দা টাঙিয়ে খাচ্ছেন। আপনি আল্লাহর হুকুম মানছেন না, আপনি রোজার মতো এই ধরনের ফজিলতপূর্ণ সওয়াবের কাজ আপনি করছেন না। কিয়ামতের কঠিন ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের সামনে আল্লাহ যখন আপনাকে ধরবেন তখন আপনি আল্লাহর সামনে কি বলবেন? মানুষের লোক লজ্জার কারণে আপনি হয়তো হোটেলের ভিতরে বসে বসে খাচ্ছেন। যারা বিড়ি সিগারেট খায় তারা চিন্তা করে লোকজনের সামনে বিড়ি সিগারেট খাবো কি করে হয়, হোটেলের ভিতরে খায় না বাথরুমে গিয়ে। বাথরুমের ভিতরে যে সমস্ত বাজার কেন্দ্রিক বাথরুম আছে দেখবেন পুরীর টুকরা পাওয়া, দেখেছেন আপনারা? আমি দেখছি গোপালগঞ্জ কেন্দ্রীয় মসজিদে তারাবি পড়িয়েছে 3 বছর, গোপালগঞ্জ কোটারি পাড়া। ওই যে আগে শেখ হাসিনার যে বাবার যেখানে সমাধি ছিল ওদের পাশে, শেখ মুজিবের কবরের পাশে কোটারি পাড়া কেন্দ্রীয় মসজিদ। 3 বছর নামাজ পড়িয়েছি। এই কেন্দ্রীয় মসজিদের আন্ডারে কোনো বাথরুম ছিল না,
মানে তাদের একটা টার্গেট ছিল যে সরকারিভাবে একটা বাজেট এই কেন্দ্রীয় মসজিদের জন্য করা হবে, যেহেতু শেখ হাসিনার এলাকা। এই জন্য তারা মসজিদের খরচে কোনো বাজেট বাতিল করে। এখন আমরা যারা হাফেজ সাহেব ছিলাম, আমাদের ওখানে গেলে সারা মাস এই বাথরুমের কষ্ট। কেন? কারণ ওরা আমাদের জন্য যে বাথরুমটা ঠিক করে দিয়েছিল ওটা হচ্ছে বাজারের যে বাথরুম ব্যবহার করে সাধারণ মানুষ, ওইটা। ওইখানে গেলে হিসাব করলে 5 টাকা আর বাথরুম করলে 10 টাকা। এই নিয়মে বাজারের লোকজন বাথরুম করবে, ওখানে একজন পাহারাদার বসা ছিল, তার কাছে 5 টাকা বা 10 টাকা জমা দিয়ে বাথরুম করতে যাও। তো আমাদের হাফেজ সাহেব ছিলাম, আমাদের জন্য একটা ছাড় দিয়েছিল, সেটা হচ্ছে ওখানে 5 টাকা 10 টাকা যা আপনাদের দেওয়া লাগে ওটা আমরা মসজিদ থেকে দিই। ওইখানে বাথরুমে গেলে দেখতে পেতাম বিড়ির টুকরো পড়ে আছে রমজান মাসে। কারণ বাইরে তো খাওয়ার সুযোগ নেই। বাংলাদেশের ভিতরে একটা মাত্র খাবার, যেই খাবারটা বাথরুমে গেলে খাওয়া যায়, সেটা হচ্ছে বিড়ি সিগারেট। কথা বলেন? এমন খাবার যেই খাবারের খারাপ জিনিসগুলি খাবারের প্যাকেটের উপরে লেখা থাকে, যেই খারাপের খারাপ দিকগুলি যে খাবারের ওই প্যাকেটের উপরে লেখা থাকে, এরপরেও মানুষ খায়, সেটা হচ্ছে বিড়ি। সেই বিড়ি সিগারেট আপনি খাচ্ছেন, রমজান মাস, আপনার রোজা তো ভেঙে যাচ্ছে। আমার ভাইয়েরা, এই জন্য রোজার ফজিলতগুলি আমাদের জেনে আমাদের আমল করার দরকার আছে না নাই? রোজার ফজিলত আমরা বলবো প্রতি জুমায় ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই যে রমজান মাস আমাদের ভিতরে আসলো, গত জুমায় বলেছি অন্যান্য সাহাবায়ে কেরাম সহ তাবেঈনরা তাবেঈনদের যুগে যারা ছিলেন, রমজান মাস আসার 6 মাস পূর্বে থেকে তারা রমজান মাসের জন্য প্রস্তুতি নিতেন। রমজান মাস ইবাদত করতেন। রমজান মাস চলে গেলে আবার তারা 5 মাস আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ রমজান মাসে যে ইবাদতগুলি করেছি ওই ইবাদতগুলিকে তুমি কবুল করে নাও। কিন্তু আমরা রমজান মাসকে এইভাবে গুরুত্ব দেই না। রোজার ফজিলতগুলি জেনে আমরা আমাদের আমল করার তৌফিক দান করেন, জোরে বলি আমিন। কি কি কাজ করলে রোজা ভেঙে যায়? কি কি কাজ করলে আপনার রোজা আল্লাহর দরবারে কবুল হবে না? কি কি কাজ করলে আপনি রোজা আছেন কিন্তু রোজাগুলো অটোমেটিক ভেঙে যাচ্ছে? এই সমস্ত বিষয়গুলো নিয়ে প্রতি জুমায় আমরা আগামী জুমা থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। শুধু এতটুকু বলি, যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে রোজা না রাখে, সবকিছু আছে, সুস্থ আছে, সবকিছু আছে, কিন্তু মন চাচ্ছে না, রোজা রাখছে না, এই ধরনের ব্যক্তি যারা আছে তাদেরকে সতর্ক করে দিচ্ছি, আপনাদের জন্য একটা শাস্তির ব্যবস্থা আছে। সেটা হচ্ছে এই রোজার কাফারা স্বরূপ, রোজার জন্য তো শাস্তি আল্লাহ দিবেনই, কিন্তু এই একটা রোজা আপনি অনিচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃতভাবে না রাখার কারণে আপনাকে কাফারা স্বরূপ আরো 60টা রোজা রাখতে হবে। কয়টা? 60টা রোজা। আপনি 59টা রোজা রেখেছেন, 60 নম্বর রোজাটা আপনি রাখেন না, একদিন পরে নিয়ে রাখছেন। এই যে 60টা রোজার কথা বললাম, এই 60টা রোজা আপনাকে পর পর রাখতে হবে, লাগাতার, মাঝখানে গ্যাপ দেওয়া যাবে না। আপনি 1 থেকে 59টা রোজা আপনি গ্যাপ লাগাতার রেখেছেন, একটা রোজা আপনি গ্যাপ দিয়েছেন, একদিন গ্যাপ দিয়ে রেখেছেন, পরের দিন থেকে আবার ওই 60টা রোজা আবার রাখা লাগবে। এই জন্য রোজার ফজিলত জেনে রোজা না রাখলে কি কি শাস্তি হয় সব আমরা ধারাবাহিক আলোচনা করবো ইনশাআল্লাহ। রোজার এই গুরুত্বপূর্ণ ফজিলতগুলি জেনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, জোরে বলি আমিন। সবাই বসেন। আমাদের মসজিদের সম্মানিত সভাপতি সাহেব আপনাদের সামনে কথা বলবেন, এরপরে আমরা সুন্নাত পড়ব ইনশাআল্লাহ।